যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা হয় ধর্মের বিধান। আমি বলি মানবতার শত্রু আল কোরআন। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? আমি বলি তাই যদি হয়ে থাকে, মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা, মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা, এটা যদি হয় ধর্মের বিধান, ওয়াসিম সরকার বাংলাদেশের লোক, এদেশ থেকে পালিয়ে যান। ওয়াসিম সরকার বাংলাদেশের লোক, এদেশ থেকে পালিয়ে যান। কারণ আফরাজুলকে মালদার জমিনে পুড়িয়ে মারা হয়েছিল, এটাও তো কেউ না কেউ মেরেছিল। তাবরেজান সারিকে পিলারে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এটাও তো কেউ না কেউ মেরেছিল। কেউ বা কারা মেরেছিল? আফরাজুলকে মারা হয়েছে, তাবরেজান সারিকে মারা হয়েছে, সানাউল্লাহকে মারা হয়েছে, আফলাককে মারা হয়েছে, জুনায়েদকে মারা হয়েছে। কটা নাম বলবো? বিহারের জমিনে আতিক আহমেদকে কয়দিন আগে পিটিয়ে মারা হলো, কটা নাম বলবো? মুর্শিদাবাদের জুয়েল ডানাকে পিটিয়ে মারা হলো, কটা নাম বলবো? আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উড়িষ্যার জমিনে, আপনাদের জানা আছে, নিরীহ অসহায় ব্যক্তিগুলোর বুলডোজার দিয়ে ঘরগুলোকে ভেঙে দেয়া হচ্ছে। এরা কারা করছে? ছোট্ট একটা বোন, নাম হলো তার আসিফা। ভুলে গেলে চলে যাবে না বাবা, ভুলে গেলে চলবে না বাবা। নাম হলো তার আসিফা। আমাদেরই এক বোন, যার নাম হলো বিলকিস বানু। এই বোনকে শারীরিক নির্যাতন করা হলো, আবার তাদেরকে গলায় মালা পরিয়ে আবার জামিন করা হলো, বরণ করে নেওয়া হলো। এটা কারা করলো? এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলুন? দীপু দাসকে যেমন পুড়িয়ে মারা, এটা অন্যায়। আফরাজুলকে পিটিয়ে মারা, এটাও হলো অন্যায়। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যেমন অন্যায়, সানাউল্লাহকে পিটিয়ে মারা, এটাও তো অন্যায়। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যেমন অন্যায়, বিহারের আতিক আহমেদকে পিটিয়ে মারা, এটাও তো অন্যায়। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যেমন অন্যায়, জুনায়েদকে পিটিয়ে মারা, এটাও তো অন্যায়। তাহলে এটা কি অন্যায় নয়? এগুলো কেন বলছেন না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে, আমরা এই ঘটনার প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর প্রতিবাদ করছি। রাস্তায় নেমে আমরা মিছিল করেছি, রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানিয়েছি। সংখ্যালঘু সম্প্রদায় এদেশে মিছিল করেছে, এদেশে তারা প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ সরকার এই দোষীগুলোকে অ্যারেস্ট করেছে, এই দোষীগুলোকে তারা চিহ্নিত করে অ্যারেস্ট করেছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, নিরীহ আমাদেরই এক ভাই, ধর্মটা আলাদা হতে পারে। ওই দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে, পিটিয়ে পুড়িয়ে মেরেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। ওই অপরাধীগুলোকে চিহ্নিত করেছেন, ফাঁসিতে ঝুলিয়ে দেন। ভারতের 130 কোটি মানুষ, ভারতের 140 কোটি মানুষ দেখতে চায়। এটা যেমন আমরা বলেছি, তা বলে কি আফলাক বলে সে মানুষ নয়? জুনায়েদ বলে কি মানুষ নয়? আরে ধর্মটা আলাদা বলে কি মানুষ নয়? এর বিরুদ্ধেও তো প্রতিবাদ হওয়া দরকার, এর বিরুদ্ধেও তো সোচ্চার হওয়া দরকার, এর বিরুদ্ধেও তো আন্দোলন হওয়া দরকার। কই তার বেলায় তো আপনারা মুখ খুলছেন না। আজ আমরা দেখতে পাচ্ছি প্যাটিস বিক্রেতাকে কেউ ধরে মারছে, আবার কেউ দেখা যাচ্ছে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করছে। আজকে কোথায় অপরাধ? অপরাধ। এই অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না, দিলে কিন্তু রেজাল্ট খারাপ হবে, সেদিনে কিন্তু ফল ভালো হবে না। আজ লোকের বাড়িতে চুরি যদি করে, আমি বলবো হ্যাঁ ঠিক আছে,
হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি লোকের বাড়িতে চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি বাসে চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি বাজারে চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি পাড়ায় চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি আত্মীয় বাড়িতে চুরি করে নিয়ে আসে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। কিন্তু যখন বড় চোর বানিয়ে দেব, সে যখন আমার পকেটটা থেকে মেরে দিয়ে চুরি করবে, তখন আমি বলতে পারবো তো হ্যাঁ ঠিক আছে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? আজ রাজস্থানের জমিনে, উত্তরপ্রদেশের জমিনে, ওড়িশার জমিনে পরিযায়ী শ্রমিকগুলোকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা কিছু মানুষ বলছি হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কিছু মানুষ নেতা তারা বলছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মুসলমানকে মারলে বলে হ্যাঁ ঠিক আছে, গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বরণ করে নেওয়া হয়। কিন্তু যখন ত্রিপুরার জমিনে ছেলেটার একটু লুক চেহারাটা দেখতে লেগেছিল একটু নেপালিদের মতো, মনে আছে আপনাদের? আরে কথা বলে না। ত্রিপুরার জমিনে যে ছেলেটা একটা হায়ার এডুকেটেড শিক্ষিত ছেলে, তাকে মারা হলো কেন? একটু চীন দেশের বা নেপালিদের মতো দেখতে বলে, তার ফেসটা নেপালিদের মতো বলে তাকে বলা হলো তুই নেপালি বলে তাকে পিটিয়ে মারা হলো। ঠিক নিজের বাপের পকেটটা যখন মারবে তখন যেমন গায়ে লাগবে, এবারে গায়ে লাগা দরকার। কারণ আপনি তো বানাচ্ছেন, আপনি অপরাধীগুলোকে অ্যারেস্ট করতে দিচ্ছেন না, গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করছেন আর বলছেন ঠিক আছে। মনে রাখবেন, এগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা করা। এই আগুন নিয়ে খেলাটা ঠিক না, মানুষের জীবন নিয়ে খেলা করা ঠিক না। চলুন, আমি আলোচনা খুব বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে আজকে কোরআন শরীফ সম্পর্কে একটা সূরা তাওবা থেকে ছোট্ট আয়াত তুলে নিয়েছে, এই মিথ্যা অপপ্রচার করে কিছু মানুষের মন জয় করে খালি বাহবা নিচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল। কোরআন শরীফের যে আয়াতগুলোকে আল্লাহ অবতীর্ণ করেছেন, এক একটা প্রেক্ষাপটের উপরে আয়াত এসেছে, সিচুয়েশনের উপরে আয়াত এসেছে। মুসা নবীর জামানার ঘটনাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর জামানার ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার হাবিবুল্লাহকে জানিয়েছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ে দেখুন, ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের যে কথোপকথন হয়েছিল আল্লাহ সেই ঘটনাটাও কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে মুসা নবীর জামানার ঘটনা, ইব্রাহিম নবীর জামানার ঘটনা, ঈসা রুহুল্লাহর জামানার ঘটনা, সুলাইমান নবীর জামানার ঘটনা, আল্লাহ এই ঘটনাগুলো কোরআনের মধ্যে দিয়ে তার হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়ে আল্লাহ এই ঘটনাগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন শরীফে আয়াত এসেছে অতীতের আয়াত, অতীতের কথা বলা আছে, বর্তমান সম্পর্কে 2000-1500 বছর আগে সেই প্রেক্ষাপটের উপরেও আল্লাহ আয়াত দিয়েছিলেন, সেটা বর্তমান সম্পর্কে আয়াত দিয়েছেন। এবং ভবিষ্যৎ সম্পর্কে আগামীতে কি হবে কি ঘটবে সেই সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন। তাহলে এই কোরআন শরীফের মানে বুঝতে হলে এই কোরআন শরীফকে আপনাকে পড়ে মানুষের সামনে বার্তা দিতে হলে অন্তত ন্যূনতম জ্ঞান থাকতে হবে। কথা বলে না, কিছু কথা বুঝতে পারছেন? অন্তত সামান্য হলেও জ্ঞান থাকতে হবে আপনার, না হলে আপনি মানুষকে বুঝাতে পারবেন না। কোরআন শরীফে যে আয়াতটা সূরা তাওবা থেকে আপনি তুলে ধরেছেন কিছুটা অংশ, যেখানে বলা আছে তোমরা মুশরিকদেরকে বন্দী করো, তবে হারাম মাসে তাদের উপরে কোনো অত্যাচার করবে না। তোমরা মুশরিকদেরকে বন্দী করে রাখো, তাদেরকে দ্বীনের দাওয়াত দাও,
তাদেরকে দিনের দাওয়াত দাও, তারা যদি দিন গ্রহণ করে কবুল করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, আর যদি তারা না করে তাহলে তাদেরকে হত্যা করো। এটা ওই সময়ের ওই প্রেক্ষাপট নিয়ে এই আয়াত এসেছিল। কেন? কুফফারদের সঙ্গে ঈমানদারদের একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তি সন্ধি হয়েছিল, চুক্তি ভঙ্গকারীদের জন্য এই আইনটা আল্লাহ বলে দিয়েছিলেন, এটা চুক্তি ভঙ্গকারীদের জন্য। তবে হারাম মাসে যেন তাদেরকে মারো না। কেন? পবিত্র মাস, 4টে মাস হলো পবিত্র মাস। হারাম মাস কোনগুলো? মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আর কথা বলেন আর রজব মাস। কুফফাররা জানতো এই 4টে মাসে আমরা যা খুশি করি না কেন মুসলমানরা আমাদের উপরে চড়াও হবে না, কারণ এই হারাম মাসে আল্লাহর তরফ থেকে যুদ্ধ করাটাও নিষিদ্ধ ছিল। কথা বলে না, মুহররমে ওয়াজ শোনেননি আপনারা? কথা বলছেন না কেন? তাহলে এই যে আয়াত, এটা সেই সময়ে সেই প্রেক্ষাপটের উপরে আয়াত এসেছিল। এই আয়াতটা সমগ্র বিশ্বের মুশরিকদের জন্য নয়, সমগ্র বিশ্বের মুশরিকদের জন্য যদি হতো, দুবাই একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, সেখানে অমুসলিম ভাইরাও কাজে কামের জন্য তারা কর্মক্ষেত্রে দুবাইতেও আছে, তাহলে দুবাই তো সেখানে তাদেরকে সব মেরে ফিনিশ করে দেওয়া হতো। কথা বলে না, কিছু বুঝতে পারছেন কথা? কম বেশি প্রায় 57টা মুসলিম কান্ট্রি আছে, তাহলে এই 57টা মুসলিম দেশেতে একটা অমুসলিম থাকতো না। যদি এই আয়াতটা তারা মান্যতা দিত, সব ফিনিশ করে দিত, কিন্তু না, এটা সমগ্র বিশ্বের মুশরিকদের জন্য নয়, এটা ওই সময় ওই প্রেক্ষাপটের উপরে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। কেন? সেটা যুদ্ধ হচ্ছিল। আপনি যদি আমাকে মারতে আসেন, আমি তাহলে কি হাত পা গুড়িয়ে বসে থাকবো? একটা কুকুর যদি আমাকে কামড়াতে আসে, আমি তো তাকে লাঠি দিয়ে আঘাত করব কি করব না? তাহলে আমিও মারবো, মেরে তাকে তাড়াবার চেষ্টা করব। তাহলে আমাকে যে কামড়াবে আমিও তাকে মারবো, আমিও তাকে কামড়াবো। তাহলে এটা ছিল যুদ্ধ। কথা বলে, শুনতে পাচ্ছেন কথা? কেন? এই ভারতবর্ষের জমিনে কম বেশি প্রায় 700 বছর রাজত্ব করেছিল মুসলমানরা। যদি এই আয়াতটা সত্যি যদি মেনে নেওয়া হতো, মান্যতা দেওয়া হতো, তাহলে একটাও মুশরিক থাকতো? কথা বলে না, থাকতো না। কিন্তু এই আয়াত মুশরিকদের বিরুদ্ধে নয়, এটা ওই সময়ে ওই প্রেক্ষাপটের উপরে যাদের সঙ্গে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধক্ষেত্রের জন্য ওই আয়াতটা, ওই আইনটা প্রযোজ্য ছিল। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য আপনাকে ফার্স্ট বুঝে নিতে হবে যে কোন প্রেক্ষাপটের উপরে কোন আয়াতটা এসেছে। যেমন আপনাকে একটু ভালো করে ক্লিয়ারলি বোঝাতে পারবো ইনশাআল্লাহ। যেমন মদ, খুব ভালো করে শুনুন, শরাব, মদ। আচ্ছা, মদ খাওয়াটা হারাম না হালাল? কথা বলে না, জোরে বলেন, হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? হারাম। মদ সম্পর্কে কোরআন শরীফে কটা আয়াত এসেছে? মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে কটা আয়াত এসেছে? তা হুজুর জানি না। হুজুররা ওয়াজে উঠে বলে মদ খাওয়া হারাম, শরাব খাওয়া হারাম, তো হারাম বলি জানি। কথা বলে না, হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। কিন্তু মদ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কম বেশি প্রায় 4টে আয়াত দিয়েছেন। 4টে আয়াত দিয়ে আল্লাহ শেষে হারাম করেছেন, প্রথমে এক চান্সে কিন্তু হারাম করেননি। খুব ভালো করে বুঝবেন, প্রথমে একটা আয়াত এসেছে, তারপরে আয়াত, তারপরে আয়াত, তারপরে আয়াত। তাহলে আল্লাহ 4টে আয়াত কেন দিলেন? আল্লাহ তো একটা আয়াত দিয়ে বলতে পারতেন যে মদ খাওয়াটা হারাম। কথা বলে, মদ খাওয়াটা হারাম, ক্লিয়ার হয়ে যেত। কিন্তু আল্লাহ 4টে আয়াত দিলেন কেন? 4টে আয়াত দেওয়ার কারণ আল্লাহ এটাকে প্রথমে এক চান্সে হারাম করলেন না, বরং এটাকে ধাপে 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 আল্লাহ হারাম করে দিলেন। কথা কিছু বুঝতে পারছেন? আসেন, প্রথম আয়াত আল্লাহ কোনটা দিয়েছিলেন? প্রথম আয়াত আল্লাহ দিয়েছেন কোরআন শরীফ থেকে। আল্লাহ আয়াত দিলেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির।
কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াতটা কখন নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল? খুব ভালো করে বুঝবেন। এই আয়াতটা নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় আল্লাহ নবী গিয়ে দেখতে পেলেন ব্যাপকভাবে মানুষ মদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ব্যাপকভাবে মানুষ মদ পান করছে, ব্যাপকভাবে মানুষ মদ পান করছে, ব্যাপক হারে একেবারে মদ খাওয়া চলছে, ব্যাপক হারে মদ খাওয়া চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেহেতু আয়াত আসেনি তাই তিনি কিছু বলতে পারেননি। কেন নবী একটা কথাও কিন্তু নিজে ইচ্ছাই বলতেন না, যেটা আল্লাহ বলাতেন, যেটা আল্লাহ বলতে নির্দেশ করতেন সেটাই আমার রাসূলুল্লাহ জবাব দিতেন। চুরে বলবেন না, একটু মহব্বতে হয় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ অন্য জায়গায় আয়াত দিলেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। মহব্বতে বলবেন না, নবীর কথা শুনছেন খুশি মনে বলবেন না। তো নবী নিজে ইচ্ছাই কোনো কথা বলতেন না, যেটা আল্লাহ বলার নির্দেশ দিতেন সেটাই আমার রাসূলুল্লাহ মানুষের সামনে বলতেন। তো আল্লাহ রাসূল যখন দেখলেন মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলো ব্যাপকভাবে যখন মদের সঙ্গে তারা যুক্ত হয়েছে, দুইজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। সাহাবীদের ভেতরে একজন সাহাবীর নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী যিনার নাম হলো, আপনারা প্রত্যেকই চেনেন, আপনারা প্রত্যেকই নাম শুনেছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। এটা মদিনায় হিজরত করে যাওয়ার পরে, নবী যখন মদিনায় গেছিলেন, মদিনায় যাওয়ার পরে দুই সাহাবী মদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে এলেন। খুব ভালো করে শুনবেন, এই আয়াত কেন এসেছে, কোন সময় এসেছে আপনাকে সেটা বলছি, সেই সময় বলছি। কেন এর শানে নজুল আছে, শানে নজুল না পড়লে আপনি বিষয়টা বুঝতে পারবেন না। এজন্য কোন পরিপ্রেক্ষিতে কোন আয়াত এসেছে সেটা শানে নজুল পড়তে হয়। কথা কিছু বুঝতে পারছেন? আর এ বলছে বলা হয়েছে কাফেরকে হত্যা করো, তার মানে সবাইকে মেরে দিতে বলা হয়েছে। কি বিপদ! আল্লাহ, তুই আগে পড়েন আয়াতগুলো পড়, পড়লেই তো তোর মগজ ঘুরে যাবে, পড়লেই তো তোর মগজটা পরিষ্কার হয়ে যাবে। এই তো আগে পরের আয়াতে কি দেয়া হয়েছে, তো আগে পরের আয়াত পড়। 500 আয়াত খালি আল্লাহ দিয়েছেন আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, এই আয়াত দিয়েছেন 500 আয়াত। এত সহজ আপনি কোরআনের ভুল বের করে দেবেন। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, অর্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, কেসিয়াস স্কেলের মতো মানুষ, এরা হেরে গেল। কোরআনের ভুল বের করতে গিয়ে তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিল। জোরে বলতে পারেন না, আর আপনি বলছেন ভুল বের করে দেব। কি বিপদ! চলেন আমি আপনাকে এই জন্য বুঝাতে চাইছি যে কেমন করে মদটা হারাম হয়েছিল, একটু ভালো করে বোঝেন, তাহলে আপনি মাথায় আপনার ঢুকে যাবে। ফেসবুক, ইউটিউবের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, মেসেঞ্জারদের মাধ্যম দিয়ে আপনি নিজেই প্রোটেস্ট করতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে আপনি প্রতিবাদ জানাতে পারবেন। এর আপনার মাথায় আর ঢুকে যাবে। আমি আপনাকে এইটা বুঝাতে চাইছি, খুব ভালো করে শুনুন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আশ্রয় দিয়ে আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন মদিনার মানুষগুলো ব্যাপক হারে তারা মদ পান করছে। এত বেশি বেশি মদ খায় মদিনার মানুষগুলো সেন্স হারিয়ে ফেলে।
সাহাবীদের ভিতর থেকে দুইজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। একজনের নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই সাহাবী যখন এসে হাজির হয়ে গেলেন, সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, মদ সম্পর্কে একটু আমাদের বলুন। মদ আর জুয়া সম্পর্কে একটু আপনি আমাদের বলেন। কেন যে মদ খেলে মানুষের সেন্স হারিয়ে যায়, যে মদ জুয়ার মাধ্যম দিয়ে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায়, যে মদ আর জুয়ার মাধ্যম দিয়ে মানুষের অর্থ নষ্ট হয়ে যায়, ধন সম্পদ বিলুপ্ত হয়ে যায়, ও আল্লাহ নবী সে মদ আর জুয়া সম্পর্কে একটু বলেন হুজুর, এটা জায়েজ না না জায়েজ একটু আমাদের জানান। এটা কোথায় যাওয়ার পর? মদিনায় যাওয়ার পর। খুব ভালো করে বুঝুন, দুই সাহাবী এসে জিজ্ঞাসা করছে। আল্লাহ নবীকে যখন এই কথা জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ নবী সেই সময় বলবেন বলে প্রস্তুতি নিয়েছে। আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে জানালেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি আপনার সাহাবীদেরকে ওই মানুষগুলোকে মদিনার মানুষগুলোকে জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বলেন আয় আমার হাবিব, আপনি ওদেরকে বলে দেন, জানিয়ে দেন, মদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছে, জুয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দেন এটা উপকারের থেকে অপকারটাই বেশি, উপকারের থেকে ক্ষতিটাই বেশি, আর এটা হলো পাপের কাজ। না খাওয়াটা না পান করাটাই হলো ভালো। এই আয়াতটা যখন নবী জানিয়ে দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছেন, সাহাবীদের ভেতরে একটা অংশ বলল, মদ আর পান করব না, মদ আর খাবো না। কেননা যে মদ পান করলে, যে মদ খেলে কোনো উপকার হয় না, যে মদের মধ্যে আছে ক্ষতিটাই বেশি, তাহলে এই জিনিসটা আর খাবো কেন আমরা বেশি, আর কখনো মদ পান করব না। সাহাবীদের ভেতর থেকে একটা অংশ সেই সময়ের মানুষগুলো মদ খাওয়া বন্ধ করে দিলেন। একটা অংশ যখন মদ খাওয়া বন্ধ করেছে, কিন্তু একটা অংশ বলছে সরাসরি তো হারাম করে দেওয়া হয় না, হারাম যখন করা হয় না তো খেলে অসুবিধা কোথায়? কটা দল হলো? কথা বলে না। দুটো দল, এক দল বলছে খাবো না, আর এক দল বলছে হারাম যখন হয় না তো খেলে অসুবিধা কোথায়? দুটো দল হয়ে গেল। দুটো দল হয়ে কিছু মানুষের কাছে মদ খাওয়াটা বন্ধ হয়ে গেল, আল্লাহ ব্রেক করে দিল, ব্রেক হয়ে গেল। কিছু মানুষ মদ খাওয়া বন্ধ করে দিলেন, ব্রেক হয়ে গেল। কিন্তু কিছু মানুষ তখনও খাচ্ছে। তাহলে মদখোর সংখ্যা বা মদ খানেওয়ালা এরকম লোকের সংখ্যা কমলো, পুরোপুরি ভাবে বন্ধ না হলো কিন্তু কমে গেল। এটা হলো প্রথম আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াত দিয়ে একটু কমিয়ে দেয়া হলো।
দ্বিতীয় আয়াত আল্লাহ ফের একটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এটা হলো দ্বিতীয় নম্বর আয়াত। এই আয়াতটা কখন এসেছিল? এই আয়াতটা কখন এসেছিল? নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে একদিন সাহাবাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। মেহমানদারি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। কথা শুনছেন? মেহমানদারি। যেমন আজকে আমার এই কমিটির ভাইরা মেহমানদারির ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তবে মেহমানদারি হয় দুই রকম ভাবে, একটা হলো আম ভাবে আর একটা হলো খাস ভাবে। আজকের দাওয়াতি মেহমান আপনারা এসেছেন আম ভাবে, কিন্তু যদি আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে হয় তখন পাড়ায় দাওয়াত দেওয়া হয় খাস ভাবে। পাড়ায় দাওয়াত দেওয়া হয় খাস ভাবে। বাড়িতে বাড়িতে গিয়ে বলা হয় না, এই বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া হয় না, বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া হয়। বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে, চাচা কি হয়েছে? আমার মেয়ের বিয়ে জানুয়ারি মাসের 1 তারিখে রাতে আমার কি বলে ক্ষীর খাওয়ানো হবে, 2 তারিখে বিয়ে হবে আর 3 তারিখে ওলিমা হবে। চাচা তোমার দাওয়াত রইলো, স্পেশাল দাওয়াত। আবার দেখা যাচ্ছে পাড়ায় আরেকটা অন্য চাচাকে গিয়ে ওই একই ভাবে দাওয়াত। এখন আসরের নামাজ পড়ে দুই চাচা যখন একসঙ্গে দেখা হয়ে গেছে, তখন এক চাচা আর এক চাচাকে বলছে, ওগো ভাই, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে গো, দাওয়াত দিয়েছে নাকি? বলে হ্যাঁ দাওয়াত দিয়েছে। বলে কজনকে বলেছে? বলে তা তো বলতে পারবো না, আমাকে তো এসে বললো জানুয়ারির 1 তারিখে রবিবার দিনে ওলিমা হবে, সোমবারে বিয়ে হবে আর মঙ্গলবারে এই রবিবার দিনে কি বলে ক্ষীর খাওয়ানো হবে, সোমবারে বিয়ে হবে আর মঙ্গলবারে ওলিমা হবে। 3 দিন দাওয়াত। এই 3 দিন বলেছে। এখন আমাকে তো আর কিছু বললনি। বলে দেখেছো খালি, আমাকেও তো তোমার মতই সেম দাওয়াত দিয়েছে, সেম দাওয়াত। তার মানে মনে হয় আর পরিবারের অন্য কাউকে নয়, শুধু আমাকে একা কেউ দিয়েছে, তোমাকে একা কেউ দিয়েছে। তখন এক চাচা একটু আফসোস করে বলছে, ও আমার নাতিটা সবসময় আমার সঙ্গে ঘোরে গো, একটু নাতিটাকে দাওয়াতটা দিল নি। তাহলে দুজন মিলে যেতে একটু মনটা খারাপ হয়ে গেল। কেন? স্পেশাল দাওয়াত দিয়েছে মানে, আর দুজনের একজনের বেশি যাওয়া ঠিকও নয়। আবার অনেকে দেখবেন আবার কার্ড দিয়ে দাওয়াত দেয়, কার্ড দিয়ে চিঠি করে খাম করে ওপরে সুন্দর করে জনাব মোহতারাম অমুক সাহেব বলে লিখে দেয়। সে বলে এত তোয়াজ করে যখন চিঠি দিয়ে খাম দিয়ে নাম লিখে তোয়াজ করে দিয়েছে, একটা শাড়ি না নিয়ে গেলে মানায়? কথা বলে না। একটা শাড়ি নিয়ে চলে যাকে জায়গার কি করা যাবে। অনেকে আবার দেখা যাচ্ছে যে এত তোয়াজ করে যখন নাম দিয়েছে, অন্তত একটা শাড়ি নিয়ে যায়, অন্তত খাওয়া দাওয়াটা হোক। কথা বলে না। এটা দাওয়াত। আবার এই ভাদুরিয়া গ্রামের যুবক ভাইরা আপনাদেরকে দাওয়াত দিয়েছে। কিরম দাওয়াত? আজকে কত? 7 তারিখ তো নাকি? 7 তারিখ দাওয়াত। কিরম দাওয়াত? এই দাওয়াত হচ্ছে আম ভাবে দাওয়াত। 7 তারিখ আগামীকাল ভাদুরিয়া গ্রামের বাৎসরিক সালে বক্তা হিসাবে ওয়াইজির হিসাবে উপস্থিত থাকবেন অমুক 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 অমুক। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে উক্ত মাহফিলে অংশগ্রহণ করিয়া মাহফিল সাফল্যমণ্ডিত করে তুলুন, অশেষ সওয়াবের হকদার হন। মাঠ থেকে যে চাচাটা আল ছাড়ছিল জমির, শুনতে পেয়ে বলছে ভাদুরিয়ার জলসা না, সে গতবারে যেটা ছিল। এই দেখেছো খালি ভাদুরিয়ার জলসাটা হবে গো, যাক তো মিস করব না। এশার নামাজ পড়ে ঘরে যখন আছি, এশার নামাজ পড়ে গিয়ে একটু ওয়াজ শুনতে চলে যাব। গতবারও গেছিলাম, আল্লাহ হায়াতে রেখেছিল, এবারও যাব। তাহলে এই দাওয়াত গ্রহণ করছেন কোথা থেকে? মাঠ থেকে। কথা বলে না। মাঠ থেকে শুনতে পেয়েছেন মাইকের আওয়াজ, মাঠ থেকে গ্রহণ করছেন। এই দাওয়াত গ্রহণ করছেন কোথা থেকে?
চায়ের দোকান থেকে, চায়ের দোকানে বসে বসে আওয়াজ শুনেছেন, চায়ের দোকান থেকে গ্রহণ করছেন। এই দাওয়াত গ্রহণ করছেন কোথা থেকে? মুদিখানা দোকানে সদা কিনছিলেন সেখান থেকে, যেখানে শুনতে পেয়েছেন সেখান থেকে। কিন্তু এখানে আপনাকে শাড়ি পরিয়ে আসতে হয়নি, আর এখানে নাতিটাকে কেন বলা হলো নি, এই কৈফিয়তটাও হবে। তাহলে এখানে আপনাকে আমভাবে দাওয়াত সবাই আসতে পারে, এখানে কোনো আপত্তি নেই। কিন্তু খাস ভাবে দাওয়াতে সবাই যাওয়া যায় না, আর খাস ভাবে দাওয়াত ঘরে না গিয়ে বললে যাবেও না। তাহলে খাস দাওয়াত আর আম দাওয়াত দুটো দাওয়াত তফাৎ আছে, কিন্তু এই দাওয়াতে সবাই আসার অধিকার আছে। আর এই দাওয়াতে এসে আপনি বসবেন, মেহমান হবেন, এই দাওয়াতে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আপনাকে সবের হকদারও করবেন। চলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো করে বুঝবেন। সাহাবীদেরকে কিছু মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন, হুজুর আমার বাড়িতে একটু মেহমানদারি হবে, একটু খাওয়া দাওয়া করবেন। যেমন ওই যে বললাম বিয়ে বাড়ির দাওয়াত, বা অনেক সময় আকিকা হয়, আকিকাকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া হয়, খাতনাকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া হয়, এগুলো হয় অনেক সময়। তো দাওয়াত দিচ্ছেন সাহাবী, আমার বাড়িতে একটু মেহমানদারি হবে, খাবার দাওয়াত। কথা শুনছেন? খাবার দাওয়াত। সাহাবায়ে কেরামের ওই দাওয়াত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামের দাওয়াত গ্রহণ করে সাহাবায়ে কেরামেরা ওই দাওয়াতে যখন অংশগ্রহণ করলেন, ওই দাওয়াতে তারা যখন গিয়ে পৌঁছে গেলেন, সাহাবায়ে কেরামেরা দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে মেহমানদারি হয়ে মেহমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা ওই মেহমান হয়ে গিয়ে হুজুরের বাড়িতে খাওয়া দাওয়া করলেন। সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি মেহমানদারি করালেন, বাড়িতে খাওয়া দাওয়া করিয়ে দিলেন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা মদ পান করতে লাগলাম, মদ খেতে শুরু করলাম। কেন? তখনও পর্যন্ত হারাম কথা বলে না, হারাম তখনও পর্যন্ত হারাম হয়নি। আগে কি আয়াত এসেছিল? সাবধান করে দেওয়া হয়েছিল, উপকারের থেকে অপকারটাই বেশি, ক্ষতির দিকটাই বেশি, না খাওয়াটাই ভালো। কিন্তু হারাম হয়নি। কিন্তু এই আয়াত যখন এইবার সাহাবীরা খাওয়া দাওয়া করে যখন মদ পান করছেন, কারণ হারাম তো হয়নি, ওই যে বলেছিলাম না দুটো ভাগ হয়ে গেল, কিছু মানুষ বন্ধ করলেও কিছু মানুষ তখনও খায়। আব্দুর রহমান বিন আউফ হুজুরের বাড়িতে খাওয়া দাওয়া করে মদ পান করতে লেগেছে, খেতে লেগেছেন মদ। মদ যখন পান করতে লেগেছেন, মদ খাওয়াটা যখন একটু বেশি হয়ে গেল, একটু বেশি পরিমাণে যখন খাওয়া হয়ে গেল, আস্তে আস্তে দেখা যায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল, সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবী মাগরিবের নামাজ খানা পড়াবেন বলে আগিয়ে গেলেন। সবাই কিন্তু মদ পান করেছে। হারাম হয়নি যেহেতু চলছে তো হালাল তো রে বাবা, তখন তো হারাম হয়নি, তো খেলে অসুবিধা নেই। খেয়ে নিয়ে একেবারে নামাজ পড়াবার জায়গায়, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন এক সাহাবী। ইমামতির জায়গায় দাঁড়িয়ে কোরআন শরীফ থেকে সূরা ধরলেন, সূরা ফাতিহা পড়তে লাগলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা পাঠ করলেন। এই সূরা পড়ে নিয়ে সূরা কাফিরুন শুরু করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা কাফিরুন যখন পড়তে শুরু করেছেন, পড়তে গিয়ে একটা জায়গায় ভুল পড়ে ফেললেন, একটু গোলমাল হয়ে গেল। যেই গোলমাল হয়ে গেল, বারবার যখন ঘোরাতে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন, সূরা মায়েদার মধ্যে এসেছে,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াতটা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। আপনারা এই আয়াত শুনেছেন হুজুরদের মুখে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে কোন আয়াতটা এসেছে এত ডিটেইলস মনে হয় শোনা হয়নি। কথা বলছেন না কেন? এত ডিটেইলসটা মনে হয় শোনা হয়। এই আয়াত শুনেছেন হুজুরদের মুখে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না, কিন্তু এটা কখন এলো, কিভাবে এলো, এত ডিটেইলসটা হয়তো আগে শোনা হয়নি। খুব ভালো করে বুঝুন। তাহলে আল্লাহ তখনও কিন্তু হারাম করলেন না, বরং কি বললেন, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। মানে মদ খেয়ে নিলে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যাবে না। অন্য টাইমে তোমরা খেতে পারো, খেতে পারো, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় যেন নামাজের নিকটে যেও না। কিছু মানুষ তাদের ভেতর থেকে ভাগ হয়ে গেল, হয়ে গিয়ে বলে যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ, তো সেটা খাবো না। কথা বলে, তাহলে এই যেটা খেলে নামাজে যেতে বারণ করা হচ্ছে, তাহলে এতে কোনো উপকার হতে পারে? এ কি কোনো উপকারী জিনিস? খাবো না, খাবো না। যেটা খেলে নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে, খাওয়ার দরকার নাই, খাবো না। কিছু মানুষ তারা বন্ধ আবার হয়ে গেল। আর কিছু মানুষ বলছে হারাম তো হয়নি, তো খেলে আপত্তি কোথায়, খাবো, অন্য টাইমে আমরা খাবো, নামাজের টাইমে খাবো না। কথা কিছু বুঝতে পারছেন? ফের দুটো ভাগ হয়ে গেল। আগে দুটো ভাগ হয়ে গেছিল, পরে ফের দুটো ভাগ হয়ে গেল। তো এই নামাজের টাইমটাই খাবো না, বাকি টাইমে তো খাওয়া যেতে পারে। তারা বলল একটা ভালো টাইম বের করতে হবে, কোন টাইমটা খাওয়ার উপযোগী, উপযুক্ত টাইম একটা বের করো, সেই টাইমে আমরা খাবো। কিন্তু নামাজের টাইমটাতে খাবো না। কথা কিছু বুঝতে পারছেন? তাহলে তখনও কিন্তু মদ পুরোপুরি ভাবে হারাম। শুনানিতে ডাকো, নোটিশ পাঠাও, এইসব নানা রকম করে একটা মানে একটা হ্যারাসমেন্ট করব, মানুষকে কষ্ট দেবো, যদিও হয়তো পাচ্ছে না ঠিকঠাক ভাবে, কিন্তু তবু একটা মানুষকে হ্যারাস করব, একটু কষ্ট দেবো, ঝুট ঝামেলা পোয়াতে হবে, এরকম একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। যাক, আল্লাহ হেফাজত করেন। মাশাআল্লাহ, অনেক সময় ধরে আলোচনা হয়েছে, আমার অত্যন্ত প্রিয়, আমাদের সকলের কাছে খুব সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, আমাদের একেবারে অন্তরঙ্গ হৃদয়ের মানুষ, খুব সুন্দর আলোচনা করেন, কণ্ঠ আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং খুব পরিচিত মুখ আলহামদুলিল্লাহ। বিভিন্ন জেলা, বাংলার কোনায় কোনায় যিনি প্রোগ্রাম করেন আলহামদুলিল্লাহ, জনাব হযরত আলহাজ মাওলানা মফিজুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ খোকা মাওলানা নামে পরিচিত, তাই তো নাকি? খোকা মাওলানা নামে পরিচিত। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা আপনাদের খেদমতে হয়েছে, আপনারা সকলে আলোচনা শ্রবণ করেছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একবার দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, কি ভাদুরিয়া গ্রামের বাস্তরিক সালে সওয়াব, ভাদুরিয়া গ্রামের বাস্তরিক সালে সওয়াব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় ধরে আলোচনা শ্রবণ করেছেন, গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে। খুব বেশি সময় নেব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না, কিছু সময় আলোচনা। আজকে ভাদুরিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন, ইসালে সওয়াবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হতে পড়ে আমার পড়ার কোনো হুজুর আছে নাকি? এত জিমিয়ে বললেন কেন? আমার পড়ার কেউ নেই, আমি শেষ। আল্লামা তাওয়ারুক আলী আছে তো নাকি? তাওয়ারুক আলী আছে ইনশাআল্লাহ। তাহলে আমার পরে আর কোনো কেউ নেই, একমাত্র তাওয়ারুক আলী শেষ। একটু মহব্বতে পড়ে দোয়া হয়ে যাবে, একটু আন্তরিকতার সঙ্গে পড়ে, ভালোবেসে পড়ে, নবীর মহব্বতে পড়ছেন, নবীর উপরে ভালোবাসায় পড়ছেন। আর এটা তো সব তুলে নেওয়ার জায়গা, নেকি তুলে নেওয়ার, নেকি কামানোর তো জায়গা, সেই জায়গায় তো তৈরি করেছি। জি, একবার দরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহ বলছে আল্লাহ এত খুশি হয় 10টা করুণা 10টা রহমত তার উপর অবতীর্ণ হয়, 10টা রহমত বর্ষণ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। তাও এত আস্তে, এই যে একবার সুবহানাল্লাহ বললেন, 2-4টে লোক বললেন, বাকিগুলো বললেন না। যারা একবার সুবহানাল্লাহ বলে দিয়েছেন অলরেডি 10টা করে নেকি পেয়ে গেছে। আবার দুজন বললো, এই যে যারা দুজন বললো ওরা অলরেডি 10টা করে নেকি পেয়ে গেল, আর যারা বলেননি তারা কিন্তু পেলেন না। তাহলে এটা সেই জায়গা, যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ বলবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিতেই থাকবে। এই নিয়ে নেওয়ার দায়িত্বটা আপনার আমার, তুলে নেওয়ার দায়িত্বটা আপনার আমার। যদি মনে হয় আমার ইনকাম দরকার আছে, রোজগার করে নাও বাবা, সময় সব সময় পাওয়া যাবে। যদি মনে হয় আমার ইনকাম দরকার আছে, তাহলে কিছু তুলে নিতে হবে। যদি মনে হয় আমার কিছু আমলের, কিছু আমার কি বলে নেকির দরকার আছে, সওয়াবের দরকার আছে, তাহলে এই জায়গাটা পেয়েছি, তুলে নিতে হবে। জীবনের শেষ রাত হতে পারে, শেষ জলসা হতে পারে,
إني لقيت جبريل فبشرني فقال قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا নবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে সাহাবী রহমত বর্ষণ করে আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ উপরে সালাম প্রেরণ করে নবী বলছে থাকতে পারলাম না ফাসাজাদু লিল্লাহি শুকরা আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা নেই খান দুটো আছে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বড় পশু চিনিয়া নিল সে যে মদের নবী কামলি আলা একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ইকোটা হালকা কমিয়ে দেন ভাইকলা ভাই হালকা ইকোটা কমিয়ে দেন হালকা ইকোটা কমিয়ে দেন उनका दर चुमका सिला मिल गया उनका दर चुमका सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसर में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना रात की केटे जाबे घूमिए वालों से रात की केटे जाबे घूमिए वालों से তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি কি কাঁদবে না ও সুফেলে তুমি কি বলবে না দুহাত তুলে তুমি কি কাঁদবে না ও সুফেলে তুমি কি চাইবে না দুহাত তুলে তুমি কি বলবে না প্রভুর কাছে
হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে প্রভুকে আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যদি এক ফোঁটার কত থাকে দেখে তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি যদি এক ফোঁটার কত থাকে দেখে তবু সঙ্গম চালাবই ন্যায়ের প্রতি আমি হুসাইনে বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলা আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে দূরে চলা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি সুদো সুজিনা বারছে যত কোরআনের সুর তোলা তত আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরোধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে ঠেলে দেব মদ জোয়া সুদ ঘুষ যদি যুবকরা এক আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলা আমি হুসাইনি বলে কি যাইনি বলো অন্যায় থেকে ওই দূরে চলা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस शुद्धियो दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोष्ठ अल्लाह वाला प्रवीण मानुषेरा दीन दरदी इस्लाम दरदी अल्लाह वाला बाबाजीरा आमार पितृतुल्य बापेरा
জওয়ান যুবক সাথী মহব্বতের ভাইরা, তরুণ যুবকেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা, পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান। পাশাপাশি আরো জানাই আজকের এই সবার আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইয়েরা, আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় মোহতারাম আমাদের শ্রদ্ধেয় মাওলানা সাহেব ভাইজান, এবং সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, যুবক ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই যারা আরিফ লোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই ভাদুরিয়া গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায় আজকে সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছেন, এই সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারা দিন ব্যাপী বিভিন্ন রকম সোশ্যাল কাজগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। কেরাত, নাত পরিবেশন হয়েছে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা সব অংশগ্রহণ করেছিলেন এবং রাত্রে বসে বসে এই নসিহত চলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেহনত, আর আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের দোয়া, আর আপনাদের সকলের অর্থ, সবার প্রচেষ্টায় আল্লাহ সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে দরবারে ফুরফুরা শরীফ, আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি, ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে, পিননগরী দরবার, অনেকে মায়াপুর পীর সাহেব নামে খ্যাত, অনেকের কাছে মায়াপুরের পীর সাহেব, যিনি পিননগরী পীর সাহেব ছিলেন, আমার দাদাজান হুজুর কেবলা, যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহর কৃপায় হুজুর কেবলার লাশ মোবারক আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন, উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়াই আল্লাহ পাক টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। হুজুর কেবলার বয়সও অনেক হয়েছিল, কম বেশি প্রায় 117 বছরের কাছাকাছি বয়স হয়েছিল। বসিরহাট আপনাদের পাশাপাশি মাওলানা বাগদার বাদশাহ হযরত শাহ সুফি আল্লামা পীর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় হুজুরদের সঙ্গে একই সঙ্গে দাদা হুজুরের দরবারে উঠা বসা করা মানুষ ছিলেন আমার দাদাজান হুজুর কেবলা, যিনি পীরনগরী হুজুর কেবলা ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। আমি সে হুজুর কেবলার পৌত্র, অর্থাৎ ছেলে ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, গুনাহগার ছোট মানুষ, সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেই। অল্প সময়, খুব কষ্ট আপনাদেরকে দেব না। মাশাআল্লাহ, অনেক সময় ধরে আলোচনা হয়েছে, চলুন ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যায়। বর্তমান সিচুয়েশন কিন্তু খুব একটা ভালো না। সারা পৃথিবীর দিকে যদি তাকান, সারা দেশের দিকে যদি তাকান, সারা বাংলার দিকে যদি তাকান, যত দিন যাচ্ছে পরিস্থিতি খুব খারাপের দিকে আগাচ্ছে, পরিস্থিতি খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। মানুষ হত্যা এখন হাই রে হাই। জি, আমার মনে হয় এই সময়ে একটা কুকুরকে মারলো তার বিচার আছে, কিন্তু মানুষ মারলে আর কোনো বিচার কথা বলে না। মানুষ মারলে কোনো বিচার নাই, যদি ধর্মটা আলাদা হয়। ধর্মটা যদি আলাদা হয় তাহলে মানুষ মারলে আর বিচার নাই। এইরকম একটা সময় আমরা এসে পৌঁছেছি।
ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। জি 80 বছরের চাচাকে 2002 সালে লিস্টে যদি নাম থাকে তো ভালো, না হলে আবার এই 12 থেকে 13টা যে নথি বা কাগজ চেয়েছে তার মধ্যে আবার কাগজ দিয়ে আপনাকে একবারে অথেন্টিক প্রমাণ দিয়ে আপনাকে দেশের নাগরিক বলে প্রমাণ করতে হবে। আজকে কোথায় 80 বছরের চাচা, তাকেও প্রমাণ করতে হচ্ছে আমি দেশের বৈধ নাগরিক। অথচ যারা বলছে যে তোমরা বৈধ নাগরিক নাকি কাগজ দেখাও, তারাই অবৈধ। কথা বলো, ভাবতে অবাক লাগে। যারা বলছে কাগজ দেখাও তারাই অবৈধ। সব দেশের লোক এদেশে মস্তানি করছে, সব দেশের লোক, সব বড় তবকে এসছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কেউ বলছে আধার কার্ড নাই, কেউ বলছে আধার কার্ড আছে তো ভোটার কার্ড নাই। অথচ জি আইনের যারা রক্ষক বলে নিজেদেরকে দাবি করেন তারা বলছে কোনো টেনশন নেই, তোমাদেরকে সব নাগরিকত্ব দেব, সবাই কোনো চিন্তা নাই, সব নাগরিকত্ব দেবো, সিএ করব, করে সব নাগরিকত্ব দেবো। খালি পাবে না কারা? মুসলমান। একটা সরকার হয়ে যদি এরকম দ্বিচারিতা করে, সংবিধানকে নিয়ে যদি ছিনিমিনি খেলে, ভাবতে আমাদের খুব অবাক লাগে। এটা লজ্জা, দেশের জন্য লজ্জা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসলে তাদের কাছে আর কোনো ইস্যু নাই। তারা স্বাস্থ্য নিয়ে কথা বলে না, চিকিৎসা নিয়ে কথা বলে না, হসপিটাল নিয়ে কথা বলে না, বস্ত্র নিয়ে কথা বলে না, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলে না, মানুষের আয় ইনকাম নিয়ে কথা বলে না। যার কারণে তারা এখন ধর্মটাকে বেছে নিয়েছে। এটা ওই ধর্মের, এটা এই ধর্মের। ধর্ম ছাড়া তাদের কাছে কোনো ইস্যু নাই। কয়েকদিন আগে আপনারা জানেন, দেখতে পেলেন, বিগত কদিন আগে আপনাদের জানা আছে হরিণঘাটার এক এমএলএ, তিনি কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে মানুষের সামনে এমন মিথ্যা অপপ্রচার চালিয়ে দিলেন, দিয়ে আরো দেশের মাটিতে সম্প্রীতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। কোরআনকে নিয়ে মিথ্যা অপপ্রচার, কোরআন শরীফের আয়াতকে, কোরআন শরীফের আয়াতকে বিকৃতি করা, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করা, এটা আমাদের জন্য বড় দুঃখজনক। দুঃখজনক। একটা কোরআনের পণ্ডিত যদি কেউ হতো, সে যদি বলতো, এটা আমাদের মেনে নিতে অসুবিধা ছিল। কিন্তু যে কোরআন বোঝে না, কোরআন শরীফ পড়তে পারে না, সে কোরআনের ভুল বের করে কেমন করে? এটা আমাদের ভাবতে খুব অবাক লাগে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা সম্মান করি, ভালোবাসি। আপনি একজন এমএলএ, নিশ্চয়ই শ্রদ্ধা করি। আর আপামার জনতা আপনাকে ভোট দিয়েছে বলি আপনি এমএলএ হিসাবে নির্বাচিত। কিন্তু একটা জনপ্রতিনিধি হয়ে সে কোন ধর্মগ্রন্থকে খাটো করবে, ছোট করবে, ধর্ম সম্পর্কে মিথ্যা বাজে মন্তব্য করবে, কোরআনকে নিয়ে কলুষিত করার চেষ্টা করবে, এটা মেনে নেওয়া যায় না। সারা পৃথিবীর কম বেশি প্রায় 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছে। আমাদের হৃদয়ে লেগেছে। কষ্টটা তখনই লাগে যে কোরআন পড়তে জানে না, সে আবার কোরআনের ভুল। ভাবতে অবাক লাগে। এটা যদি কোন স্কলার হতো, কোন পণ্ডিত ব্যক্তি হতো, হ্যাঁ, পণ্ডিত যদি বলে আর এক পণ্ডিতের সঙ্গে ডিবেট করতে হবে। কথা বুঝছেন কিছু? ডিবেট করতে হবে, বসুন, মোনাজারায় বসুন, আলোচনায় বসুন, ডিবেটে বসুন, তারপরে দেখা যাবে কে জিতলো আর কে হারলো। কিন্তু আপনার সঙ্গে কে ডিবেট করবে? আপনি নিজেই তো বলছেন, আপনি তো নিজেই 4 পাস, তো আপনার সঙ্গে কে ডিবেট করবে? আপনি তো কোরআন পড়তে জানেন। কোরআন শরীফের সূরা তাওবা থেকে কিছুটা অংশ তুলে ধরে, কিছুটা আয়াতের অংশ তুলে ধরে তিনি বুঝাতে চাইছেন যে ইসলাম বলেছে মুশরিকদেরকে হত্যা করো যেখানে পাবে। তাই দীপু দাসকে হত্যা করা হয়েছে বাংলাদেশের জমিনে। এটা থেকে আবার তিনি ছন্দ করে বলছেন, তিনি আবার ছন্দ করে করে বলতে ভালোবাসেন, খুব ছন্দ করে করে তিনি বলতে ভালোবাসেন। হাই রে হাই, কি ছন্দ করছেন, সুন্দর করে ছন্দ করে বলতে তিনি ভালোবাসেন। অনেকটা কবি কবি ভাব।
কথা বলে কবি না হলেও কবি কবি ভাব। যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা হয় ধর্মের বিধান। আমি বলি মানবতার শত্রু আল কোরআন। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? আমি বলি তাই যদি হয়ে থাকে, মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা, মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা, এটা যদি হয় ধর্মের বিধান, ওয়াসিম সরকার বাংলাদেশের লোক, এদেশ থেকে পালিয়ে যান। ওয়াসিম সরকার বাংলাদেশের লোক, এদেশ থেকে পালিয়ে যান। কারণ আফরাজুলকে মালদার জমিনে পুড়িয়ে মারা হয়েছিল, এটাও তো কেউ না কেউ মেরেছিল। তাবরেজান সারিকে পিলারে বেঁধে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল, এটাও তো কেউ না কেউ মেরেছিল। কেউ বা কারা মেরেছিল? আফরাজুলকে মারা হয়েছে, তাবরেজান সারিকে মারা হয়েছে, সানাউল্লাহকে মারা হয়েছে, আফলাককে মারা হয়েছে, জুনায়েদকে মারা হয়েছে। কটা নাম বলবো? বিহারের জমিনে আতিক আহমেদকে কয়দিন আগে পিটিয়ে মারা হলো, কটা নাম বলবো? মুর্শিদাবাদের জুয়েল ডানাকে পিটিয়ে মারা হলো, কটা নাম বলবো? আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উড়িষ্যার জমিনে, আপনাদের জানা আছে, নিরীহ অসহায় ব্যক্তিগুলোর বুলডোজার দিয়ে ঘরগুলোকে ভেঙে দেয়া হচ্ছে। এরা কারা করছে? ছোট্ট একটা বোন, নাম হলো তার আসিফা। ভুলে গেলে চলে যাবে না বাবা, ভুলে গেলে চলবে না বাবা। নাম হলো তার আসিফা। আমাদেরই এক বোন, যার নাম হলো বিলকিস বানু। এই বোনকে শারীরিক নির্যাতন করা হলো, আবার তাদেরকে গলায় মালা পরিয়ে আবার জামিন করা হলো, বরণ করে নেওয়া হলো। এটা কারা করলো? এটা কোন ধর্মগ্রন্থে লেখা আছে বলুন? দীপু দাসকে যেমন পুড়িয়ে মারা, এটা অন্যায়। আফরাজুলকে পিটিয়ে মারা, এটাও হলো অন্যায়। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যেমন অন্যায়, সানাউল্লাহকে পিটিয়ে মারা, এটাও তো অন্যায়। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যেমন অন্যায়, বিহারের আতিক আহমেদকে পিটিয়ে মারা, এটাও তো অন্যায়। দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা যেমন অন্যায়, জুনায়েদকে পিটিয়ে মারা, এটাও তো অন্যায়। তাহলে এটা কি অন্যায় নয়? এগুলো কেন বলছেন না? কথা ঠিক বলছি না ভুল বলছি? দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে, আমরা এই ঘটনার প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর প্রতিবাদ করছি। রাস্তায় নেমে আমরা মিছিল করেছি, রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানিয়েছি। সংখ্যালঘু সম্প্রদায় এদেশে মিছিল করেছে, এদেশে তারা প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ সরকার এই দোষীগুলোকে অ্যারেস্ট করেছে, এই দোষীগুলোকে তারা চিহ্নিত করে অ্যারেস্ট করেছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, নিরীহ আমাদেরই এক ভাই, ধর্মটা আলাদা হতে পারে। ওই দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে, পিটিয়ে পুড়িয়ে মেরেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেন। ওই অপরাধীগুলোকে চিহ্নিত করেছেন, ফাঁসিতে ঝুলিয়ে দেন। ভারতের 130 কোটি মানুষ, ভারতের 140 কোটি মানুষ দেখতে চায়। এটা যেমন আমরা বলেছি, তা বলে কি আফলাক বলে সে মানুষ নয়? জুনায়েদ বলে কি মানুষ নয়? আরে ধর্মটা আলাদা বলে কি মানুষ নয়? এর বিরুদ্ধেও তো প্রতিবাদ হওয়া দরকার, এর বিরুদ্ধেও তো সোচ্চার হওয়া দরকার, এর বিরুদ্ধেও তো আন্দোলন হওয়া দরকার। কই তার বেলায় তো আপনারা মুখ খুলছেন না। আজ আমরা দেখতে পাচ্ছি প্যাটিস বিক্রেতাকে কেউ ধরে মারছে, আবার কেউ দেখা যাচ্ছে গলায় ফুলের মালা পরিয়ে বরণ করছে। আজকে কোথায় অপরাধ? অপরাধ। এই অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না, দিলে কিন্তু রেজাল্ট খারাপ হবে, সেদিনে কিন্তু ফল ভালো হবে না।
আজ লোকের বাড়িতে চুরি যদি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি লোকের বাড়িতে চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি বাসে চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি বাজারে চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি পাড়ায় চুরি করে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমার ছেলে যদি আত্মীয় বাড়িতে চুরি করে নিয়ে আসে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। কিন্তু যখন বড় চোর বানিয়ে দেব, সে যখন আমার পকেটটা থেকে মেরে দিয়ে চুরি করবে, তখন আমি বলতে পারবো তো হ্যাঁ ঠিক আছে। কথা মনে বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? আজ রাজস্থানের জমিনে, উত্তরপ্রদেশের জমিনে, ওড়িশার জমিনে পরিযায়ী শ্রমিকগুলোকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা কিছু মানুষ বলছি হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কিছু মানুষ নেতা তারা বলছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মুসলমানকে মারলে বলে হ্যাঁ ঠিক আছে, গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বরণ করে নেওয়া হয়। কিন্তু যখন ত্রিপুরার জমিনে ছেলেটার একটু লুক চেহারাটা দেখতে লেগেছিল একটু নেপালিদের মতো, মনে আছে আপনাদের? আরে কথা বলে না। ত্রিপুরার জমিনে যে ছেলেটা একটা হায়ার এডুকেটেড শিক্ষিত ছেলে, তাকে মারা হলো কেন? একটু চীন দেশের বা নেপালিদের মতো দেখতে বলে, তার ফেসটা নেপালিদের মতো বলে তাকে বলা হলো তুই নেপালি বলে তাকে পিটিয়ে মারা হলো। ঠিক নিজের বাপের পকেটটা যখন মারবে তখন যেমন গায়ে লাগবে, এবারে গায়ে লাগা দরকার। কারণ আপনি তো বানাচ্ছেন, আপনি অপরাধীগুলোকে অ্যারেস্ট করতে দিচ্ছেন না, গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করছেন আর বলছেন ঠিক আছে। মনে রাখবেন, এগুলো হচ্ছে আগুন নিয়ে খেলা করা। এই আগুন নিয়ে খেলাটা ঠিক না, মানুষের জীবন নিয়ে খেলা করা ঠিক না। চলুন, আমি আলোচনা খুব বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে আজকে কোরআন শরীফ সম্পর্কে একটা সূরা তাওবা থেকে ছোট্ট আয়াত তুলে নিয়েছে, এই মিথ্যা অপপ্রচার করে কিছু মানুষের মন জয় করে খালি বাহবা নিচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল। কোরআন শরীফের যে আয়াতগুলোকে আল্লাহ অবতীর্ণ করেছেন, এক একটা প্রেক্ষাপটের উপরে আয়াত এসেছে, সিচুয়েশনের উপরে আয়াত এসেছে। মুসা নবীর জামানার ঘটনাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহর জামানার ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার হাবিবুল্লাহকে জানিয়েছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ে দেখুন, ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের যে কথোপকথন হয়েছিল আল্লাহ সেই ঘটনাটাও কোরআনের মধ্যে দিয়েছেন। তাহলে মুসা নবীর জামানার ঘটনা, ইব্রাহিম নবীর জামানার ঘটনা, ঈসা রুহুল্লাহর জামানার ঘটনা, সুলাইমান নবীর জামানার ঘটনা, আল্লাহ এই ঘটনাগুলো কোরআনের মধ্যে দিয়ে তার হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়ে আল্লাহ এই ঘটনাগুলো জানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন শরীফে আয়াত এসেছে অতীতের আয়াত, অতীতের কথা বলা আছে, বর্তমান সম্পর্কে 2000-1500 বছর আগে সেই প্রেক্ষাপটের উপরেও আল্লাহ আয়াত দিয়েছিলেন, সেটা বর্তমান সম্পর্কে আয়াত দিয়েছেন। এবং ভবিষ্যৎ সম্পর্কে আগামীতে কি হবে কি ঘটবে সেই সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন। তাহলে এই কোরআন শরীফের মানে বুঝতে হলে এই কোরআন শরীফকে আপনাকে পড়ে মানুষের সামনে বার্তা দিতে হলে অন্তত ন্যূনতম জ্ঞান থাকতে হবে। কথা বলে না, কিছু কথা